আমাদের প্রবীণ ব্রহ্মচারী শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের হরিনাম প্রাপ্ত এবং পূজ্যপাদ ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজের দীক্ষা প্রাপ্ত পরম পূজ্যপাদ প্রাণ গোপাল প্রভু শ্রীল মহারাজের পুতচরিত কথা কীর্তন করবেন। আর তার মুখে শ্রীল মহারাজের গুণমহিমা কথা শ্রবণ করে আমরা কৃতার্থ হব, এই আশা ব্যক্ত রেখে শ্রীল প্রভুকে বলার জন্য বিশেষভাবে প্রার্থনা করছি। স্ট্যান্ডা বড় হয়ে গেছে। जय श्री श्री गुरु गौरांग गांधर्व विधाय वंदे अहं श्री गुरु श्री चित्तपद कमल गुरुन् वैष्णवांश श्री रूपं सग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सगण ललिता श्री विशाखान्वितं अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महादान्याय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतुष्णे पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वर्गकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्ते भक्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दाई तुलसी देवी प्रियाई केशवर्ष विष्णुभक्तिपदे सत्यवत्यै नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। অদ্য ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের অপ্রকট তিথি। ভগবান এবং ভগবানের ভক্ত এবং সাধারণ মানুষের ভক্তের বলা হয়েছে প্রকট অপ্রকট, আর সাধারণ মানুষের বলা হচ্ছে জন্ম মৃত্যু। বৈশিষ্ট্য জন্ম হয় কিসের? শরীরের। জীবের স্বরূপ গীতায় বলেছে দ্বিতীয় অধ্যায়, অর্জুন সম্মুখে আত্মীয় স্বজন পিতামহ গুরুদেব সবার দণ্ডায়মান দেখে হে সখে কৃষ্ণকে বলছেন উভয় সেনাবদ্ধে রথখানা রাখো, দেখি দুষ্টবুদ্ধি দুর্জনের হিত কামনায় আমাদের বিপক্ষে আমাদের সঙ্গে কারা সমরে উপস্থিত হয়েছে। তখন রাখলেন কৃষ্ণ। এইবার সবাইকে দেখে দেখলেন ঠাকুর দাদা যা কোলে কাকে করে মানুষ করেছেন সেই ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য যার কাছে অস্ত্র শিক্ষা করেছেন, মাতুল ইত্যাদি যত গুরুবর্গ সব সামনে দাঁড়ান। তখন বিষাদিত হয়ে বলছেন হায় হায়, আমাদের শর্ত ছিল 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস করে ফিরে আসলে রাজ্য দিন, কিন্তু যখন আসলেন তখন
বিনা যুদ্ধে নাই দিবস সুব্রমেদের, দুর্যোধন কর্ণ যুদ্ধ। সেখানে স্বয়ং কৃষ্ণ যেও ব্যর্থ হয়েছে। কৃষ্ণ সেখানে সন্ধি করতে গিয়েছিলেন যে তোমাদেরই রাজ্য থাক, 5 ভাই শর্তপুরী আসছে, তাদের তো রাজ্যটা ফিরিয়ে দেবে। তা না দাও, বেশ ভালো, ওদের 5খানা গ্রাম দাও ভাইকে, তোমাদের রাজ্যেই তোমাদের প্রজা হয়ে যাবে, তাও দেবে, বিনা যুদ্ধে নাহি দিবে সুসজ্ঞ ভাই। তখন যুদ্ধ ছাড়া উপায় না, এইবার যুদ্ধ হচ্ছে। এইবার যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজন সব দেখে উনি বিষাদিত হয়ে বললেন, এ শকে আমরা আত্মীয় স্বজন নিধন করে বলছেন এই রক্তমাখা রাজ্য ভোগ করতে চাই না, কেননা পাপ ভোজন হবে, বরং আমরা রাজ্য না দেয় ভিক্ষা করে জীবন নির্বাহ করব, তবু কাকু নিধন করব না। কৃষ্ণ এসেছেন পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ইত্যাদি ইত্যাদি। তাহলে দুষ্কৃতদের ভরার ভার অপহরণ করতে এসছেন। এইবার তিনি নিজে বাহুস্বরূপে পঞ্চপাণ্ডব তাদের দ্বারাই এই নিধন করাবে। কিন্তু অর্জুন এই কথা বলল, তখন কৃষ্ণ কি বললেন, তুমি বিজ্ঞের মতো কথা বলছো, অস্বচ্ছ বিষয়, অস্বচ্ছ সস্তাং, তার অস্বচ্ছ বিষয় তুমি শোক করছো। কখনো পণ্ডিত ব্যক্তি এরকম বলে না, তা তুমি বীর হয়ে এরকম বলছো কেন? এই যে বিশ্ব ধরন, আমি তুমি বিভিন্ন রাজন্যবর্গ এই সামনে দেখছে, এরা আমরা আগেও ছিলাম, এখনও আছি, ভাবিকালেও থাকবে। এই রাজন্যবর্গ আগে ছিল, এখন আছে, ভাবিকালে থাকবে। তাহলে কাকে মৃত্যু বলছো তুমি? এই সংজ্ঞা, অর্থাৎ আমাদের মাইকদের একটা সংজ্ঞা, নাম আছে। সংজ্ঞা মানে নাম। যেমন জন্মগ্রহণ হলে এই দেহটারই নাম রাখে, দেহটার নাম রাখে, সেই নামে চিরদিন যতদিন বেঁচে থাকে, তারপর তার মৃত্যুবরণ। তাহলে পূর্বেও ওদের জন্ম হয়েছিল, কিন্তু সংজ্ঞা, সেই সংজ্ঞা অর্থাৎ এই দেহের নিধন হবে, কিন্তু আসলে এই আগে ছিল তাদের মৃত্যু হয়েছে, সবার মৃত্যু হয়েছে, আবার জন্মগ্রহণ করেছে। কিন্তু আমি স্বাধীন ইচ্ছায় জন্মগ্রহণ করি এবং এই ধরাধামে আসি, এবার চলে যাই। তখন বুঝাচ্ছেন যে এই যে বিশ্ব দ্রোণ এদের হত্যা করবে না, এটা সংজ্ঞা, দেহের সংজ্ঞা। দেহের মধ্যে দেহি আছে, সেই দেহি জীবাত্মার নো জায়তে নো মৃত্যু, তার মৃত্যু জন্ম হয়। তাহলে আমরা এই যে এই জগতে যারা জন্মগ্রহণ করেছি এই ব্রহ্মাণ্ডের মধ্যে, ভক্তিবিনোদ ঠাকুরের কথা এই সমস্ত তার জৈব ধর্মের মধ্যে প্রথমেই দিয়েছে, সম্বন্ধ দিয়ে প্রয়োজনের মধ্যে। তাহলে আমরা স্বরূপত বদ্ধ হতে পারি। কৃষ্ণের আমরা যদিও বদ্ধ, জীব 2 রকম, মুক্ত এবং বদ্ধ। সেই জীব কৃষ্ণের বিভিন্নাংশ। অদ্বয় জ্ঞানতত্ত্ব ব্রজে নন্দন, শ্রীনন্দনন্দন স্বরূপ শক্তিতে তার হয়, অর্থাৎ বিজ্ঞান বলছেন সাংস বিভিন্নাংশ। তিনি স্বয়ং রূপ এবং সাংস রূপে অবতার, রাম, নৃসিংহ, বামন, এরা সাংস। আর চতুর্ভুজ অবতার থেকে সাংস এসেছে। আর বিভিন্নাংশ জীব, অর্থাৎ তার শক্তিতে গণনা। তাহলে কৃষ্ণের সাংস বিভিন্নাংশ এই চতুর্বেদ থেকে এসেছে। সাংস বিভিন্নাংশ 2 প্রকার। সেই সাংস জীবের মধ্যে এক নিত্যমুক্ত, এক নিত্যবদ্ধ। তাহলে নিত্যমুক্ত তারা কোথায় থাকেন? ভগবানের অপ্রাকৃত জগতে ধাম আছে, যেমন বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরা। সেখানে নিত্যমুক্ত পার্শ্বদগণ ভগবানের পরিচর্যা করেন। আর এই জগতে, এই যে মাইক জগতে নিত্যবদ্ধ,
চৈতন্য চরিতামৃতে মহাপুরুষ বললেন সনাতন শিক্ষায় সেই তো জীব দুইটি প্রকার, এক নিত্যমুক্ত এক নিত্যবদ্ধ, আর নিত্যমুক্ত নিত্য কৃষ্ণ চরণে অনুমুখ, কৃষ্ণ পারিষদ নাম সেবা ভঞ্জে সুখ। তারা ভগবানের সান্নিধ্যে অপ্রাকৃতি দিয়ে ভগবানের সেবা আদি যাবতীয় সেবা করছে। আমরাও কৃষ্ণের দাস শুরু করি, কিন্তু আমরা ভজন করিনি, আমরা বহির্মুক্তি নিচ্ছি। তাহলে সেই তো বহির্মুখ নিত্য সংসার বঞ্জে নরকাদি, কবু স্বর্গে উঠায় কবু নরকে ডোবায়, রাজা যেন দণ্ডজনে নদীতে চুপায়। তাহলে আমরা কৃষ্ণের দাস হই, আমরা কৃষ্ণকে ভজন করিনি, কৃষ্ণ বিমুখ। এই সেই দোষে মায়া পিশাচি তারে দণ্ড করে, আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মারে। এই জগতে আমাদের আসতে হয়েছে। যখন এই জগতে এসেছি তখন গুণময় দেহ আমাদের সত্য রজতম জন্ম হয়েছে, কিছুদিন অর্থাৎ রজগুণে জন্ম, ব্রহ্মা সৃষ্টিকর্তা, আর বিষ্ণু হচ্ছে পালনকর্তা, তারপর শিব হচ্ছে সংহার, 3 গুণের 3 দেবতা। তাহলে গুণময় শরীর আমাদের, গুণময় শরীর অপ্রাকৃত নয়, নিত্য নয়, এটা বদ্ধ মাইক শরীর। মানে এই জগতে যারা জন্মগ্রহণ করেছে বদ্ধ, আমরা ভগবান সঙ্গে আসেন সঙ্গে যান, নিত্য মুক্ত সঙ্গে আসেন সঙ্গে যান, কিন্তু আমরা অনেক আগেই এসেছি, সে কালের আদি নাই, অনাদি। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে। সেই অনাদি বহির্মুখ এই জগতে এসে আমাদেরকে কৃপা করবার জন্যে ওই সপার সৎ শিবধাম কখনো কৃষ্ণ রূপে আসছেন, কখনো রাম রূপে আসছেন, কখনো গৌর রূপে আসছেন, ইত্যাদি বহু অবতার আছে। তাহলে আমাদেরকে এই সপার সৎ শ্রীকৃষ্ণ ভক্তিবিনোদ ঠাকুর লিখলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সৎ শিবধাম সহ অবতার। তাহলে শ্রীকৃষ্ণ যে পার্শ্বদগণের নিয়ে এসেছেন, তারা এই জগতের গুণময় দেহ না, তাদের চিৎ জগৎ থেকে এসেছে। সপার সৎ শিবধাম নিয়ে এসেছেন। আবার তার লীলা শেষ হলে, জীব উদ্ধার কার্য শেষ হলে, প্রেম বিতরণ কার্য শেষ হলে মহাপুরুষ গিয়েছেন, তার সঙ্গের পার্শ্বদগণের সঙ্গে আসেন, আস্তে আস্তে ধীরে ধীরে সব চলে গেছে। তাহলে মহাপুরুষ ধর্মে পরবর্তীকালে এই মাঝে মাঝে এই গ্লানি এসে যাচ্ছে। ভক্তিবিনোদ ঠাকুর লিখলেন সেই গ্লানি বিদূরীকৃত করবার জন্য, এই যে ধর্মের গ্লানি, নিজে আসেন পার্শ্বদগণ নিয়ে, সব সময় নিজে আসেন না, আবার মাঝে মাঝে যেমন মহাপুরুষ ধর্মে গ্লানি আগে, পরে মহাপুরুষ বলে গেলেন যে নরোত্তম শ্রীনিবাস শ্যামানন্দ প্রভু আসে। তারা দিন কত প্রচার করলেন, নরোত্তম শ্রীনিবাস শ্যামানন্দ গত হলে, তারপর আবার কিছুদিন বিশ্বনাথ চক্রবর্তী, তারপর একজন মহাজন বলদেব বিদ্যাভূষণ প্রভু আসে। তারপর তারাও হয়ে গেলে তারপর ভক্তিবিনোদ ঠাকুর আসে, তারপর প্রভুপাদ আসে। এইরকম করে অর্থাৎ সপার সৎ শিবধাম সবসময় আসেন। এই যারা নিত্যবদ্ধ নিত্যমুক্ত, বদ্ধের থেকে ভজন করে যারা মুক্তির আনুগত্য ভজন করছেন ভগবানের, তাদের আর এই জগতে আসতে এখন মাইকে দাঁড়ো মুখ না, লোকের দিকে মুখ না করলে বলা যায়। আচ্ছা, যাই হোক, এখন এই যে ভগবান আসলেন, এর মধ্যে এই ভক্তিবিনোদ ঠাকুর বা আসলেন, তিনি আগে এসেছেন, এসে এই বিভিন্ন শাস্ত্রে গ্রন্থ মন্থন করে তিনি মহাপ্রভুর নিজ পরিকর অবৈষ্ণব কুলে জন্মগ্রহণ হলো। তিনি গ্রন্থ আদি জৈব ধর্ম, চৈতন্য শিক্ষামৃত, হরিনাম চিন্তামণি, যে গ্রন্থটা সম্বন্ধ অভিধেয় প্রয়োজন সম্বন্ধে বিস্তর আলোচনা। তাহলে আমরা যে গুরুপাদ পদ্ম আশ্রয় করেছি, গুরুপাদ পদ্ম আশ্রয় করেছি সেই বদ্ধ জীব অনাদি বহির্মুখ। আমরা মহাপুরুষ সময় আসিনি, পরবর্তীকালে এসেছে। আমাদের এইসব তাদের সেই বদ্ধের থেকে যারা মুক্ত হয়েছে, তারা আবার সেই মুক্ত জীবকে পাঠিয়েছে। যে ভক্তিবিনোদ ঠাকুরের লেখা চৈতন্য শিক্ষামৃতের মধ্যে দেখবে, স্বয়ং পার্শ্বদ বা ওই রূপ সনাতন বারবার আসবেন না, মহাপুরুষ সঙ্গেই আসবেন, সঙ্গে যাবেন। আর পরবর্তীকালের যারা তাদের কথা বলছেন, তারাও বদ্ধের থেকে মুক্ত হয়ে তাদেরকে পাঠায়। তাহলে এই যে যারা মাঝে মাঝে আসছেন, তাহলে এই যে
গুরুগণ আসলেন বৈষ্ণব। তাহলে আমরা বদ্ধজীব, আমাদের ব্রহ্মাণ্ড ভ্রমেতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়ে ভক্তিলতা বীজ। তাহলে এমন প্রভুপাদ এসেছেন তার পরিকর নিয়ে। তাহলে আমরাও এই কত গুরু আছে, কত শিষ্য আছে, মহাপুরু করে আউল বাউল কর্তা ভেজা নেড়া ওধার গোসাই ছকি বেকি সহজে এই স্মার্ত জাত গোসাই অতি বাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগর তোতা কহে এই 13 অপসম্প্রদায় সঙ্গ নাই। মহাপুরুর পরে এই সমস্ত অপসম্প্রদায় চেয়ে গিয়েছিল। তারপর প্রভুপাদ এই ভক্তিবিনোদ ঠাকুর আসলেন, গ্রন্থাদি লিখলেন, তিনি সব কিছু লিখেছেন। তখন এই পুরীতে বিমলা দেবী অর্থাৎ জগন্নাথকে প্রার্থনা করেন, আমার প্রভু আমার দিয়ে লেখালেন তো এমন একজন যোগ্য ব্যক্তি পাঠান যেটা প্রচার করতে পারে। তখন ওই যে বিমলা প্রসাদ উপায় বিমলা প্রসাদ নাম প্রভুপাদের জন্ম। তিনি এসে ছোটোবেলা ভক্তিবিনোদ ঠাকুর এই সমস্ত গ্রন্থাদি পড়তেন, শুনতেন, শুনে আর তিনি তো মহাপুরুষ নিজেজন, রাধিকার নিজেজন, তার একবার শুনে সব মুখস্থ। এইরকম বলছেন ভক্তিবিনোদ ঠাকুর যা ছোটোবেলার থেকে শুনেছি জীবনে তাই আচরণ করছি আর অপরকেও তাই শিক্ষা দিই। আমি নিজের কোনো কথা বলি না। তাহলে এইবার প্রভুপাদ এসে এই মহাপুরুষ যে বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে কোনো নাম, কিন্তু কোনো মহাজনের দেখা যায় না মহাপুরুষ পরবর্তীকালে যে পৃথিবীতে সর্বত্র মহাপুরুষ কথা থাকছে একমাত্র এই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সারস্বতীটা ইনি। তাও আবার চৈতন্য চরিতামৃতে ইঙ্গিত দিয়েছে, জুৎকলে পুরুষোত্তমাৎ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র। জুৎ মানে উৎকল প্রদেশ, সেই মহাপুরুষ জন্ম হবে। উৎকল মানে পুরীতে। তাহলে ভক্তিবিনোদ ঠাকুরের সেই পুরীতে সেই জগন্নাথের মন্দিরের পাশে ওই নারায়ণ ছাতা যা ওখানে ছিল রথযাত্রার সময় যে রথ টানতে টানতে ওখানে। তাহলে সেই প্রভুপাদ যে স্পর্শ করলেন চরণ, তার জগন্নাথের মালা পড়ল, তখন রথ গেল, তার পরে আজ যায়, তার আগে টানাটানি করে যায়নি। তখন ভক্তিবিনোদকে অন্তর্যামী সূত্রে জেনে নির্দেশ করলেন, যাও বিমলা প্রসাদ। তখন সব প্রভুপাদের গলায় যখন মালা পড়লো, চরণ আলিঙ্গনে করে ধরলে মালা পড়লে, তখন সব পরে রথ গেল। তখন সব লোক বললেন যে জগন্নাথের এই বালক, একে প্রকাশ করবার জন্য এই জগন্নাথের এই লীলা, নাহলে এখানে তো কোনোদিন রথ বানায়নি। তাহলে দেখুন ওই যে ভজন কুটির দেখবেন ছোট রথ বানানো আছে, মা সে মায়ের ভগবতী দেবী আছে ইত্যাদি সব আছে ও সমস্ত। তাহলে সেই প্রভুপাদ এই ভক্তিবিনোদ ঠাকুরের বাবাজিদের সঙ্গে ঠোকাঠুকি সব, যে মহাপুরুষ যে গম্ভীরায়, যেখানে তিনি এই পৃথিবীতে অর্থাৎ হরিণ তিনি এসেছেন, বলছেন কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তনে, এতদার্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। তিনি সব জীবকে শিক্ষা দিয়েছেন পুরী ক্ষেত্রে, অর্থাৎ গম্ভীরায় বসে। আর সেইখানে এখন সে মহামন্ত্র গাওয়া হয় না, অন্য নাম গাওয়া হয়। তো এ নিয়ে প্রভুপাদের সঙ্গে খুব ঠোকাঠুকি হয়েছে। তখন ভক্তিবিনোদ ঠাকুর বললেন, যাও ধাম আবিষ্কার হয়েছে, তুমি ওইখানে প্রচার করো। আচ্ছা, তাই সে ছেড়ে দিচ্ছে। তাহলে এইভাবে সেই প্রভুপাদ এসে এইখানে ভজন করতেন ওই যোগকুটে, তারপরে কাঁঠালতলা এইখানে এসে তিনি আলাদা ভজন কুটি করে এইখানে। তাহলে এখন এই আমার কুঞ্জবিহারীর কথা বলছি, তিনি লেখাপড়া শিখে এই তখন অবিভক্ত বঙ্গ কলকাতা অর্থাৎ এই একটা চাকরি পেয়েছিলেন পোস্টাল ডিপার্টমেন্ট। তা তিনি সখীচরণ বাবাজি আবার ফরিদপুর জেলার, উনি হচ্ছেন ওই লবণের ব্যবসা করতেন সল্ট লেক। উনি ব্যবসায় আর উনি চাকরি করেন, দুইজনে এক দেশের লোক, বন্ধুত্ব হয়েছে এক জায়গায় থাকতে। এখন ইনি কুঞ্জবিহারী বিদ্যাভূষণ যেখানে সাধুর কথা শুনে রামকৃষ্ণ মিশনে পর্যন্ত গিয়েছে, কিন্তু ওনার মনোমতো কিছু কোনো সাধুকেই দেখলেন, প্রশ্ন করে উত্তর পাননি। তারপর বিহারে পওহারি বাবা, এখানে এটা ছিল কুঞ্জবিহারী বিদ্যাভূষণের সহস্তে লিখিত, এটা যেটা বলছি। পওহারি বাবার কাছে গেলাম, বাতাস খেয়ে থাকি, হ্যাঁ এইরকম। তার কাছে যে সব বুঝলু হরিকথার কোনো নেই। আচ্ছা, তখন সেখানে তাকে পছন্দ হলো,
এই মনের দুঃখে সাধু খোঁজেন এখন ওই বাবাজি, অর্থাৎ এই কী বললাম, এই আমাদের ভক্তিবিজন ভবন রচনা করেছেন, আরে আমাদের ভক্তিবিজয় ভজন, হ্যাঁ হ্যাঁ, আরে না, ওই যার কথা বললাম এই যে শর্ট লেখে সখীচরণ, হ্যাঁ সখীচরণ বাবাজি হলে নবদ্বীপ গোস্বামীদের শিষ্য। তো বলে তুমি তো অনেক জায়গায় সাধু খুঁজলে, কোনো জায়গা মন মতো সাধু পাও না, চলো নবদ্বীপ যাই, নবদ্বীপ বৈষ্ণবের আড্ডা, আমি ওখানের দীক্ষিত। তখন ওনার সঙ্গে ওই রবিবারে বন্ধ, শনিবারে ওই হাফ স্কুল হয়, এই হাফ অফিস হয়, ওই ছোটো ট্রেনে কৃষ্ণনগর থেকে এসে ওখানে নেমে তারপর নবদ্বীপ পৌঁছালেন। নবদ্বীপ পৌঁছে ওই ওনার গুরুদেবের বাড়ি নিয়ে গেল। তা উনি যদিও দীক্ষা হরিনাম নেন নাই কুঞ্জবাবু, কিন্তু খেতে দিয়েছে, তারা গোস্বামী খেতে দিয়েছে, এখন অন্নের নিচে এসে তরকারির পর অন্ন দিয়েছে, মাছ ঢাকার, তা ওরা খাচ্ছে, ওরই অন্ন সরিয়ে দেখেন মাছ, তখন বলছে আমি ঘৃণা এখন একটু কী করবো, সরিয়ে শুকনো অন্ন দুই এক মুঠে আমরা আর খেলাম। তখন শুনলাম যে গৌর কিশোর বাবাজি রানীর চড়াই এরকম ভজন, তখন গৌর কিশোর বাবাজিকে দেখতে, গৌর কিশোর বাবাজির হরিকথা শুনে খুব ভালো লেগেছে যে এই হচ্ছে প্রকৃত স্বামী। তখন ও যাত্রায় আবার পরের দিন অফিস করতে হবে, চলে গেলেন ভোরে। পরের বার আবার ওই বাবাজিকে দেখবার জন্য আসলেন ওই দিন, অর্থাৎ বাবাজি মহারাজের অপ্রকট তিথি, দামোদর হতে ওই অপ্রকট তিথি, তিনি ওই দিন আগে হুলোরঘাটে এসে পার হয়ে প্রভাতবেলা যেয়ে শুনলেন বাবাজি অপ্রকট হয়েছে। তখন ওইখানে গেলেন, তখন বাবাজির দল বলছেন এই গৌর কিশোর বাবাজি এই যে কোনো শিষ্য নাই, আমরা সমাধি দেব, আমরা বাবাজি সেও বাবাজি, আমরা সমাধি দেব, মানে পয়সা ইনকাম করি। আর এই কথা অর্থাৎ প্রভুপাদের এই লোক ছিল ওখানে, তারা প্রভুপাদকে খবর দিয়েছেন। এখন ওই বাবাজিরা বলছে দেহ আমরা নিব, আর ওরা বাধা দিচ্ছেন না, এর শিষ্য আছে আগে আসুক। তখন কাকে আনতে পাঠায়, বলছেন এই যে পূজ্য বিহারী আছেন আর একজন লোককে পাঠালেন, যাও প্রভুপাদকে নিয়ে আসুন। তা ওনারা ভোরবেলায় খেয়ায় উঠেছেন, ওই নবদ্বীপ থেকে হুলোরঘাট নামবেন, আর প্রভুপাদও পরমানন্দ প্রভুর নিয়ে একটা নীল চাদর গায়ে, প্রভুপাদ পাদের গায়ে নীল চাদর গায়ে, আর পরমানন্দ পিছিয়ে পিছিয়ে এই আইল ঘুরে ঘুরে ওইরকম হুলোরঘাটে যে পার হবে। তারাও খেয়ার থেকে নামবেন আর এরাও খেয়ায় উঠবেন। তখন ওই কুঞ্জ বিহারীর সঙ্গে যাকে পাঠিয়ে দেবেন, এই তো উনি আসছেন, আর ওখানে যাওয়ার দরকার এসে গেছে। তখন প্রভুপাদের সঙ্গে দেখা হলো, প্রভুপাদ লিখেছে যে লেখনের মধ্যে, আমার গুরুপাদ পদ্মের দ্বিতীয় মূর্তি আমি দর্শন করব, এমনভাবে প্রভুপাদ তার প্রশংসা করে। যাই ওখান থেকে ফিরে গেলেন, যে তখন বাবাজিরা দেখেন সব এক জায়গা হয়েছে, আর এনারও 5-7 জন লোক, এরা বলছে আমরা দিব, ওরা বলছে আমরা। তখন প্রভুপাদ বললেন আমি একমাত্র বাবাজির শিষ্য, আমি শিষ্য, একে সমাধি দিব। তখন বললেন না তুমি ত্যাগী না, আমরা ত্যাগী, বাবাজির সমাধি আমরা দিব। তো তখন গণ্ডগোল শুনে এই নবদ্বীপের দারোগা সব পুলিশ সব এসে গেছে যাতে গণ্ডগোল না, দাঁড়িয়ে আছেন মধ্যস্থ, ওনারা বলছেন না কথা বলুন। তখন বাবাজিগণ বলছেন যে আমরা ত্যাগী, ওনার কোনো ত্যাগী শিষ্য নাই, আমরা দিই। আর প্রভুপাদ বলছেন আকুমার ব্রহ্মচারী, আমার গুরুদেবের সমাধি আমি দিব। তা ওরা না করছে, আর ইনি বলছেন। তখন দেখলেন আনা অসুবিধা বাবাজির। তখন প্রভুপাদ বললেন দারোগা বাবুকে, হ্যাঁ আমরা গায়ের জোরে করে এখন আমরা নিতে পারলাম না যদিও, তবে আমার একটা কথা শুনতে হবে। কি? এই বাবাজি সিদ্ধ মহাপুরুষ, এনার গায়ে তিনি এসে হস্ত অর্পণ করুন, তিনি একে স্পর্শ করুন, যে 3 মাস স্ত্রী সঙ্গ করিন, তিনি এসে স্পর্শ করুন।
যদি দারোগাবাবু বললেন তাহলে এতে কী করে জানা যাবে? স্ত্রী সঙ্গ করেও যদি সে বলে যে না আমি করিনি, এসে সয়, বলে ওদের কথাই আমি বিশ্বাস করে নেব। কার এত সাহস আসুক আছে বাবাজি স্পর্শ করুক, ওর সর্বনাশ হবে। একটা বাবাজি আসলেন না। তখন দারোগা অবাক হয়ে গেল, কি আপনারা সাধু হয়েছেন? হ্যাঁ, এই বালক 3 মাস স্ত্রীর সঙ্গে কেউ, আপনারা তাহলে কীরকম সাধু? তাহলে 3 মাস না 2 মাস স্ত্রী সঙ্গ করে এমন ব্যক্তি আসুন, তাও আসেনি। 1 মাস করিনি, এক পক্ষ 3 দিন কেউ আসে। তখন দারোগাবু বললেন যান আপনার গুরুদেবের আপনি সমাধি। প্রভুপাদ তখন ওখানে সমাধি দিয়ে আসলে, আর এই কুঞ্জবাবু ওই তখন ছিলেন। তা কুঞ্জবাবু এইবার পরে একদিন প্রভুপাদ এইখানে থেকে ওখান থেকে প্রসাদ আসে ভজন কুটি। কুঞ্জবাবু এই শুনতে শুনতে তারপরে যে এখানে থাকেন উনি আসছেন। প্রভুপাদ তখন চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করছেন, ওই পরমানন্দ প্রভু শুনছেন। আর ঠিক সেই সময় ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি, এইটা ব্যাখ্যা চলছে। আর ঠিক সেই সময় কুঞ্জবাবু এসেছেন। তখন ওই ব্যাখ্যা এমন চমৎকার ব্যাখ্যা শুনি খুব, যে এইরকম সাধুত্ব কোথায় দেখিনি, তখন খুব ভালো লাগতে লাগে। তারপর পরমানন্দ প্রভু নিজের বাড়ির পাশের লোক কুঞ্জবিহারী, যশোহার জেলায় 2 জন, তা বলছেন আপনি প্রভুপাদের কাছে দিন কত হরিকথা শুনুন। কতজনের কাছে তো গেলেন, কত সাধুর কাছে শুনুন। উনি শুনতে লাগলেন। এখন প্রভুপাদ সাধুকে, প্রকৃত সাধুকে যখন সাধুর মুখোশ খুলে বলতে লাগলেন, অন্যায় ব্যতিরেক 2 ভাবে বলতে লাগলেন, তখন ওই কুঞ্জবিহারী প্রভু উনি পূর্বাশ্রমে একজন গোস্বামী ছিলেন, তাকে খুব বড় সাধু মনে করতেন, তার কথা শুনতেন। আচ্ছা, এখন প্রভুপাদের কথা শুনে যে যখন ব্যাখ্যা শুনেছেন তখন সেও বাদ পড়ে যাচ্ছে মনে। তখন ওনার মন খারাপ হয়ে গেছে। উনি বলছেন পরমানন্দ আর আমি শুনবো না, আমি চলে যাব। উনি যা বলছেন ওনার কাছে একমাত্র দেখছি উনি সাধু, আর কেউ সাধুর মধ্যে গণ্য না, তাহলে আমি আর শুনবো না। তখন প্রভুপাদ শুনতে পেয়েছেন। তখন যে আমি যে সাধুর যে মুখোশ খুলে বলেছি এই জন্য ভালো লাগেনি। ওই সেই গোস্বামীকে উনি সাধু বহুমানন করতেন, সেও ওনার মনের থেকে বাদ পড়ে গেছে প্রভুপাদের ব্যাখ্যা। তখন প্রভুপাদ এইবার সাধুর ব্যাখ্যা, সাধু আর অসাধুর ব্যাখ্যা করছে। ব্যাখ্যা করে যখন বিস্তার করে বলেছেন, তখন আস্তে আস্তে সব বুঝতে পারলেন। তখন বললেন ঠিক, এইবার বুঝে তখন হরিনাম দীক্ষা নিয়েছেন। এতদিন পরে হরিনাম দীক্ষা নিয়েছেন। প্রায় আসতেন উনি অফিস করে, শনিবারে আসতেন, রবিবারটা ঠিক পরের দিন চলে। তা উনি এমন সেবা করেছেন, এখানে নাম সংকীর্তন হরিকথা বলছেন, যে এইরকম সাধু যে জঙ্গলের মধ্যে থাকে, এখানে কেউ আসে না, কে নাকে চিনি। এনাকে যদি কলকাতা নিয়ে যাওয়া যায়, সেখানে বিভিন্ন শিক্ষিত লোক আছে, জ্ঞানী লোক আছে, সেখানে নিয়ে এনাকে প্রভুপাদ এখানে ছেড়ে মোটেই এখান ছেড়ে যেতে রাজি না। তিনি নির্জন ভজন করছিলেন, তিনি নির্জনকে এই প্রভুপাদ বললেন আপনি যদি, কুঞ্জবিহারী বললেন আপনি যদি এখানে থাকেন তাহলে কে জানেন মহাপুরুষ কথা, কে জানবে, আপনাকে কলকাতা যেতে হবে। তখন ওনার অনুরোধে উনি কলকাতা নিয়ে একটা বাড়ি ভাড়া করে ওইখানে লোকজনকে ডেকে আনতেন আর হরিকথা শোনাতেন। এইরকম করে শেষে আর এই যত লোক হরিকথা শুনতে আসত, উনি যে পোস্টে যে টাকা জমা রাখতেন, ওই টাকা খরচা করেছেন সাধুগুরুর সেবায়। ঋণ দেনা হয়ে গেলে সে বছরায় চলে গেলেন, ওই যে মহারাজ বললেন, আবার ওখান থেকে পরে এসেছে। তো এইভাবে এই কুঞ্জবিহারী ইনি যদি প্রভুপাদকে না নিয়ে যেতেন, তাহলে আজ প্রভুপাদ ভজন করে চলে যেতেন, এই দুনিয়ায় প্রচার হতো। তো এই লিখেছেন ওনার জীবন, যে আমি এইরকম এই প্রভুপাদেরকে ওখানে নিয়ে এসেছে। তারপর আস্তে আস্তে সব লোক দীক্ষা শিক্ষা নিতে লাগলো, তারপর মঠ মন্দির এইরকম আরম্ভ করলেন। আস্তে আস্তে শেষে এইভাবে দুনিয়ায় প্রচার হতো।
তা ওনার সম্বন্ধে উনি নিজ হাতে এই সমস্ত লিখেছেন। তো বলবার আরও অনেক কিছু থাকলেও কেননা সময় নেই, এই জন্যই আর বললাম আমি বন্ধু বাঞ্ছা করব।